আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। যেকোনো মানুষকে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো টাকা। টাকা ছাড়া মানুষের জীবনকে এক মুহূর্তের জন্য কল্পনা করা সম্ভব হয় না। যেকোনো মানুষ যখন রাতে ঘুমিয়ে পড়ে, সকালবেলা জেগে ওঠার পর থেকেই শুরু হয় মানুষের খাবার খাওয়ার খরচ, পোশাক পরার খরচ এবং থাকার জন্য জায়গাটা নেওয়ার খরচ। অর্থাৎ একজন মানুষ বেঁচে থাকার জন্য যে মৌলিক তিনটি চাহিদা খাদ্য, বস্ত্র এবং বাসস্থান সেগুলো জোগাড় করতে গেলে প্রয়োজন হয় টাকার। তাই টাকা ছাড়া মানুষের জীবনকে কোনোভাবেই কল্পনা করা যায় না। অনেক মানুষই আছে নিজেদের প্রয়োজন মেটানোর পর টাকা জমা করা বা টাকা জমা করতে পছন্দ করে না। তবে এটা কখনোই ঠিক না। কারণ কখন যে মানুষের জীবনে খারাপ পরিস্থিতি চলে আসে সেটা কেউ আগে থেকে বলে রাখতে পারে না। সেজন্যই প্রত্যেকটা মানুষের উচিত রোজগারের টাকা থেকে খরচ করার পরেও কিছু টাকা জমা করে রাখা, যাতে করে যে কোনো সময় খারাপ পরিস্থিতি চলে এলে কারো কাছে হাত না পেতে, কারো কাছ থেকে ধার না নিয়ে অথবা কারো কাছ থেকে ঋণ গ্রহণ না করে নিজে নিজের জমানো টাকাকে কাজে লাগিয়ে বিপদ থেকে খুব সহজেই উদ্ধার হতে পারে। আমরা যদি ২ মিনিটের জন্য চোখ বন্ধ করে কল্পনা করি, এই মুহূর্তে আমার ১,০০০ টাকার এতটাই প্রয়োজন যে এটা ছাড়া কিছুতেই চলা সম্ভব হচ্ছে না। অথচ আমার হাতে ১০০ টাকা পর্যন্ত নেই। তাহলে এই মুহূর্তে আমি টাকাটা কোথা থেকে পাবো? হয়তো আমাকে ঋণ গ্রহণ করতে হবে, নয়তো কোনো আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিতে হবে। আর আত্মীয়স্বজনের কাছ থেকে এত সহজে টাকা ধার চাওয়াও যায় না, কারণ এটা একটা খুবই লজ্জার কাজ। টাকাটা ধার চাইতে গেলেও অনেকটাই লজ্জা লাগে এবং ইতস্তত লাগে। সেজন্য আত্মীয়র কাছ থেকে টাকা ধার চাওয়াটা একটা কঠিন কাজই বটে। তারপরেও মানুষ যখন খুবই বিপদের মধ্যে পড়ে যায়, কোনো উপায় না পেয়ে আত্মীয়দের কাছ থেকে টাকা ধার চাওয়ার জন্য যায়। আর যদি আত্মীয়দের কাছ থেকে বিপদের সময় টাকাটা ধার না পাওয়া যায়, তখন সত্যি খুব খারাপ লাগে এবং অনায়াসে বলে ফেলে যে আমার এতটা কঠিন সময়েও আত্মীয়র কাছ থেকে কোনো সাহায্য পেলাম না। আসলে তখন যার কাছ থেকে টাকাটা চাওয়া হয়েছে তার টাকাটা দেওয়ার সামর্থ্য আছে কিনা সেটা ভাবার সময়ও থাকে না। কারণ ওই মানুষটা তখন নিজেই বিপদের মধ্যে আছে সেজন্য। আবার অনেক সময় দেখা যায় অনেকে আত্মীয়দের কাছ থেকে টাকা ধার নেওয়ার পর পরিশোধ করতে গাফলতি করে। সেজন্য আত্মীয়দের মধ্যে অনেক সময় সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই কথাগুলো এই জন্যই শেয়ার করলাম। অনেকই পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে দেখেছি এবং শুনেছি যে আত্মীয়দের মধ্যে যখন টাকা পয়সা ধার নেওয়া হয় সেগুলো পরিশোধের সময় অনেকটাই ঝামেলা হয়। অনেকে পরিশোধ করতে চায় না, সেজন্য সম্পর্কটা খারাপের দিকে এগোতে থাকে। আমার আজকের ভিডিওর টাইটেল ছিল ইনকাম ছাড়া টাকা জমানোর একটা ইউনিক আইডিয়া সম্পর্কে। তো এটা দেখে বা শুনে আপনাদের মনে প্রশ্নই আসতে পারে, ইনকাম ছাড়া আবার কিভাবে টাকা জমা করা সম্ভব, তাই না? আসলে সত্যি আমি ইনকাম ছাড়াও একটা ইউনিক উপায়ে আগেও টাকা জমা করেছিলাম, এখনো করছি। আর ভবিষ্যতেও যদি আমার জীবনে ওইরকম অনাকাঙ্ক্ষিত কোনো টাকা আসে তাহলে হয়তো জমা করতে পারবো। তো আমি যেভাবে নিজের সংসারের ইনকামের টাকা থেকে না অন্য একটা উপায়ে টাকা জমা করছি, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব।
যে আপু এবং ভাইয়ারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ইনকামের টাকা ছাড়াও টাকা জমানোর ইউনিক কয়েকটা পদ্ধতি হলো যেকোনো উপহার হিসেবে পাওয়া টাকা, ঈদ সালামির টাকা অথবা অন্য যেকোনো অনুষ্ঠানে পাওয়া উপহারের টাকা। তো আমার জীবনে এভাবে অনেক টাকা এসেছিল যেগুলো আমি জমা করেছিলাম, এখনো জমা করছি। আর এই টাকাগুলো আমি কখনোই খরচ করি না। কারণ এগুলো আমাদের সংসারের রোজগারের টাকা না, যেহেতু এই পুরো টাকাগুলোই আমার জীবনে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিতভাবে এসেছিল। আর এই টাকাগুলো ছাড়াও যেহেতু আমাদের সংসার খরচটা আগে যে নিয়মে চলেছে এখনো সেভাবেই চলছে বা চলবে, তাহলে এই টাকাগুলো খরচ করতে যাব কেন? তো এরকম উপহারের পাওয়া কিছু টাকা এবং ঈদ সালামি বা অন্যান্য অনুষ্ঠান থেকে পাওয়া উপহারের টাকাগুলো আমি জমাতে শুরু করেছিলাম এবং যখন টাকাগুলো একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল সেগুলো দিয়ে আমি কিছু গয়নাও বানিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি সেই গয়নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার বিয়ে হওয়ার পর নতুন বউ হিসেবে অনেকে আমাকে উপহার হিসেবে টাকা দিয়েছিল। তারপর আমার বড় ছেলে জন্মের পরও অনেকেই উপহার হিসেবে টাকা দিয়েছিল। তা আমি কিন্তু ওই টাকাগুলো তখন থেকেই খরচ না করে জমা করে রেখেছিলাম। তারপর কয়েক বছর পর যখন টাকাগুলো একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল, তখন আমি এই চুড়িটা বানিয়েছি। আর এই চুড়িটার মধ্যে ১২ আনার থেকে একটু বেশি আছে। তখন স্বর্ণের দাম ছিল ৭০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে। তো আমি যেহেতু এক হাতে সবসময় ঘড়ি পরি, সেজন্য একটাই চুড়ি বানিয়েছিলাম। আর একটা চুড়ি বানানোর মতো টাকাই জমেছিল। চুড়িটার মুখে আমি একটু ডিজাইনও দিয়েছিলাম। আর আমি যেহেতু এক হাতে ঘড়ি পরি তাই আমার একটা চুড়িতেই হয়ে যায়। তারপর আমার মেয়ে হওয়ার পরেও উপহার হিসেবে অনেক টাকাই পেয়েছিল। তারপর ওদের ঈদের সেলামি বাবদ ওরা যখন যতটা টাকা পেত আমি জমা করে রাখতাম। তো সেই টাকাগুলো আবার যখন একটু বেশি পরিমাণে হয়েছিল তখন আমি ২টা আংটি বানিয়েছিলাম। আর এই ২টা আংটি কিন্তু আমি একসাথে বানাইনি। একবার টাকা জমা হওয়ার পর একটা আংটি বানিয়েছি। আবার যখন এরকম কিছু উপহারের টাকা জমেছিল তখন আবার আরেকটা আংটি বানিয়েছি। তারপর ছোট বাবু হওয়ার পরেও এখন অনেকটা টাকা জমেছে। আর আমি টাকাগুলো খরচ না করে ব্যাংকে জমা করে রেখে দিচ্ছি। আর এখানে ওদের ৩ ভাই-বোনের উপহার হিসেবে পাওয়া এবং ঈদ সালামিতে পাওয়া সব টাকাগুলো জমা আছে। তো যেহেতু ৩ জনের টাকা, সেজন্য আমি যতটা টাকা পাই ওই টাকাতে ওদের নাম লিখে তারপর সেটা ব্যাংকে রাখি। এজন্যই আমি এই কাজটা করি যাতে ব্যাংকটা ভাঙার পর বুঝতে পারি কার কত টাকা জমা হলো সেজন্য। আর আমি ওদেরকে বলে দিয়েছি যে টাকাটাতে নাম না থাকবে সেটা হচ্ছে আমার টাকা। সেজন্য আমি যে টাকাগুলো পাই সেগুলোতে আমি নাম লিখি না। আর ওদের বাবা তো উপহার হিসেবে কোনো টাকা পয়সা পায় না। কারণ ওকে আরো অন্যদেরকে উপহার হিসেবে টাকা পয়সা দিতে হয়। তো এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলার মাঝখানে আমি আমার সংসারের অনেকটাই কাজ করে নিয়েছি। এখন বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করে ওদেরকে খেতে দেব, রান্নাবান্না করব। আর এই অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত টাকাগুলো আমাকে কে বেশি দিচ্ছে এবং কে কত দিচ্ছে এবং কিভাবে আমি পেলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাবার পরিবারের ছোট মেয়ে, আমরা ২ বোন ১ ভাই।
তো যেহেতু আমি ছোট, আমার বড় বোন এবং ভাইয়ের কাছ থেকে উপহারটা বেশি পাই আমি। বিশেষ করে আমার বড় বোন যখন বাচ্চাদেরকে কোনো কিছু দেওয়ার ইচ্ছা পোষণ করে, কখনোই কিনে দিতে পারে না। কারণ ওর বেশি হাতে একটা সময় থাকে না। সেজন্য সবসময় ও উপহার হিসেবে বাচ্চাদেরকে টাকাই দিয়ে থাকে। আর আমার বড় ভগ্নিপতিও আমার বাচ্চাদেরকে অনেক আদর করে। ওদেরকে সবসময় যখনই আসে উপহার হিসেবে হাতে টাকা দিয়ে যায়। তারপর আমার ভাইয়াও অন্যান্য উপহারের পাশাপাশি যখনই আসে বাচ্চাদেরকে টাকাও উপহার দেয়। এছাড়া ঈদ উপলক্ষে যখন আমার শ্বশুরবাড়িতে যাওয়া হয়, আমার শ্বশুর-শাশুড়ি, দেবর, ননদ বা অন্যান্য যারা আত্মীয়স্বজনরা ঈদে বাড়িতে আসে, অনেকেই আছে বাচ্চাদেরকে নতুন দেখেছে বা দেখে সেই হিসাবে অনেকের কাছ থেকে আমার বাচ্চারা উপহার হিসেবে টাকা পায় বা ঈদ সালামি হিসেবেও পায়। আবার যখন আমাদের বাড়িতে আসি সেখানে আমার বোন, ভগ্নিপতি, ভাই, আমার আম্মা, তারপর আমার কাকা, মামা এবং অন্যান্য আত্মীয়স্বজনদের কাছ থেকেও বাচ্চারা উপহার হিসেবে টাকা পেয়ে থাকে। তো এই টাকাটা যেহেতু আমার সংসারের কোনো ইনকামের টাকা না বা এটা না হলেও তো আমার সংসারের খরচ চলে যেত, তাই না? সেজন্য আমি এই টাকাগুলো কখনই খরচ না করে রেখে দিয়েছি এবং আমার পছন্দ অনুযায়ী কিছু গয়না বানিয়ে নিয়েছি। আর উপহার তো উপহারই। উপহার বেশি হলেও সেটা উপহার, কম হলেও সেটা উপহার। তো দেখা গেছে উপহার এবং ঈদ সালামি গুলো ৳৫০ থেকে শুরু করে ৳১০০, ৳২০০, ৳৫০০, কখনো ৳১,০০০, কখনো ৳২,০০০, ৳৩,০০০, অনেক সময় এর থেকে বেশিও হয়ে গিয়েছে। তো সেগুলোই আমি রেখে একটা কাজে লাগিয়েছি। আর এরকম উপহার যে শুধু আমরা পাই তেমনটাও নয়। আমাদেরকেও অন্যদেরকে উপহার দিতে হয়। তো আমরা কিন্তু উপহার হিসেবে টাকাটা খুবই কম দেই। আমরা হচ্ছে পোশাক-আশাক ঈদ উপলক্ষে বা যার যেটা প্রয়োজন সেটা কিনে দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমরা খরচ করেছি বলে আমরা এটা পেয়েছি, তাই এটা আবার আমরা খরচ করে ফেলবো। এই ধরনের মন মানসিকতা আমি রাখি না। কারণ কোনো কিছু পাওয়ার জন্য আমি কখনো কাউকে কিছু দেই না। যেটা দেই নিজে থেকে এমনিতেই দেই। আর যেটা পাই সেটা যে সংসারে খরচ করব ঐরকমটাও ভাবি না। তো এরকম উপহার প্রত্যেকের জীবনেই কিন্তু আসে। সেগুলো হয়তো কারো বেশি, কারো কম। তবে এ ধরনের উপহারগুলো খরচ না করে যেহেতু এগুলো ছাড়াও সংসারের খরচ চালানো সম্ভব। চাইলে এগুলো আলাদা করে সরিয়ে রেখে গৃহিণীদের পছন্দ অনুযায়ী গয়না বা পছন্দ অনুযায়ী যেকোনো একটা শখের জিনিস কিনে নিতে পারে যেটা অনেকদিন রেখে দেওয়া যায় বা বলা যায় যে একসময় যারা আমাকে উপহার দিয়েছিল সেগুলো দিয়ে আমি আবার আরেকটা জিনিস বানিয়ে নিতে পেরেছি। এটাই ছিল মূলত আমার ইনকাম ছাড়াও টাকা জমানোর একটা আইডিয়া। চাইলে আপনারাও আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আর নিজের পছন্দ মতো উপহার বা ঈদ সালামির টাকাগুলো জমিয়ে অন্য একটা কিছু বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি আর লম্বা করব না। আপনাদের সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।